ঘরে যখন কোনো রকম সবজি বা মাছ মাংস কিছুই থাকবে না, শুধুমাত্র এক বাটি বেসন দিয়ে এই লোভনীয় রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি, ভাত রুটি নিমেষে শেষ হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করার জন্য দেখুন, গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো বেসন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2-3 মিনিটের জন্য বেসনটাকে একটু ভেজে নেব। যে কোনো রেসিপিতে বেসন যদি একটু ভেজে ব্যবহার করা হয়, তার স্বাদটা কিন্তু একটু বেড়ে যায়। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেসনটাকে একটু ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে। এর থেকে আর কিন্তু ভাজার প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বেসনটাকে ভেজে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু বেসনটাকে একটু ঠান্ডা করে নেবেন। সম্পূর্ণ বেসনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ানটা দিলে হজমেও সাহায্য করবে আর খেতেও বেশ টেস্টি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। ওরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা কারি পাতা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন শুকনো অবস্থায় খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দেব আর মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না, তখন আবার রেসিপিটা তৈরি করতে অনেকটা সময় লাগবে। তাই জলটা কিন্তু বুঝে ব্যবহার করবেন। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চলুন রান্নাটাকে করে নেব। গ্যাস জ্বালিয়ে ওই ফ্রাই প্যানটার মধ্যেই 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু হালকা করে গরম করে নিয়েছি। এখন গোটা প্যানটার মধ্যে একটু চাড়িয়ে নিচ্ছি। তেলটাকে একটু চাড়িয়ে নিয়েছি। এবার যে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটাকে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এই বেসনের ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে গোটা প্যানটার মধ্যে একটু চাড়িয়ে দেব। ঠিক যেভাবে আমরা বেসনের চিলা তৈরি করি, সেইভাবে এখানে তৈরি করে নিতে হবে। আমি একবারেই এটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা 2 বারে দিয়েও করে নিতে পারেন। সম্পূর্ণ ব্যাটারটাকে চাড়িয়ে দিয়েছি। এখন একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম লো ফ্লেমে করে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দেখুন, ওপরটা বেশ শুকনো ধরনের হয়ে গেছে, আর তলাটা কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে আসছে। এটাকে একটু উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এক পিঠ আরেকটু ভেজে নেব। এখানে বেসনের এই চিলাটাকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এইভাবে ডিমের অমলেটের মতো করেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তবে আজকে আমি ঠিক যেভাবে ডিমের ঝুরি ভাজা করা হয়, সেইভাবে করে রান্নাটা করে নেব। এতে করে খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মিনিট খানেক ভেজে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, বেসনের এই চিলাগুলো আমার তৈরি হয়ে গেছে। একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। বেশ মুচমুচো করে ভাজাও হয়ে গেছে। এখন এগুলোকে সম্পূর্ণটা তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। সম্পূর্ণ বেসনের চিলাগুলোকে তুলে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ওরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা।
এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এই রেসিপিটায় পেঁয়াজ একটু বেশি করে দেবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা কারি পাতা। ওরই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছুকেই ভালোভাবে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, এতে করে কী হবে, পেঁয়াজ টমেটো সবই কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটো এগুলোকে ভেজে নিয়েছি, তবে কিন্তু খুব বেশি লাল করে এখানে আমি ভাজিনি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সবই কিন্তু হাফ চামচ করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে একটু ভেজে নেব, মানে একটু নাড়াচাড়া করে নেব, এতে তরকারির মধ্যে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, মানে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা আর রসুনটাকে এই মশলার সাথে মিনিট খানেক ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব। খুব টেস্টি হয় বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও বেসনের এই রেসিপিটা বানিয়ে দেখবেন। যারা সবজি খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এখন ওই মশলার বাটিতেই অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে আসছে। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কষাতে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে খুলে দিচ্ছি। এখন কিন্তু সম্পূর্ণভাবে মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর বেশ তেলও ছেড়ে এসেছে। আর এই রেসিপিটায় এখানে পেঁয়াজ টমেটো সম্পূর্ণভাবে কিন্তু গলিয়ে দিলে হবে না, একটু যেন দানা ভাব থাকে, এতে করে ভালো লাগে খেতে। এখন প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি। এই রান্নাটা একটু শুকনো ধরনের হবে, তাই জলের পরিমাণটা অল্প করেই দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এতে করে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স থাকবে। এখন ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে ঝোল ফুটে গেছে, বেশ একটু ঝোলটা ঘনও হয়ে গেছে। এই সময় যে বেসনের চিলাগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবার 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে না, তখন আবার বেসনের চিলাগুলো খুব বেশি গলে গিয়ে একদম ঘেটে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশি নয় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন, যেটুকু ঝোল ছিল সেটাও কিন্তু শোপ করে নিয়েছে। আর এই রান্নাটা কিন্তু এর থেকে বেশি শুকনো হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু বেসনের এই সবজিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। চলুন এটাকে এবার এইভাবেই গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেল শুধুমাত্র 1 বাটি বেসন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। বন্ধুরা, একবার হলেও বেসনের এই সবজিটা বানিয়ে দেখবেন, খেতে এতটাই টেস্টি হবে, কোনো রকম সবজি বা মাছ মাংসের প্রয়োজনই পড়বে না। ভাত রুটি কিন্তু খেতে দারুণ লাগবে, আর বানানোও সহজ, খেতেও ভীষণ টেস্টি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই বেসনের সবজি রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।